আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মুসলিমের সময় প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। আমি মোহাম্মদুল্লাহ সাগর আজ আপনাদের কাছে উপস্থাপন করব হাদিসের গল্প ও শিক্ষা বিশেষ পাঠ পর্ব 16। আজকের আলোচ্য গল্প আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারী হাদিস 3661। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপবিষ্ট ছিলাম। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরনের কাপড়ের এক পাশ এমনভাবে ধরে আসলেন যে তার দু হাঁটু বেরিয়ে পড়ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের এই সাথী এইমাত্র কারোর সঙ্গে ঝগড়া করে এসেছে। তিনি সালাম করলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আমার এবং ওমর ইবনে খাত্তাবের মাঝে একটি বিষয়ে কিছু কথা কাটাকাটি হয়ে গেছে। আমি প্রথমে কটু কথা বলেছি, অতঃপর আমি লজ্জিত হয়ে তার কাছে মাফ চেয়েছি, কিন্তু তিনি মাফ করতে অস্বীকৃতি জানিয়েছেন। এখন আমি আপনার নিকট হাজির হয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তোমাকে মাফ করবেন, হে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথাটি তিনি 3 বার বললেন। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জিত ও অনুতপ্ত হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে এসে জিজ্ঞেস করলেন, আবু বকর কি বাড়িতে আছেন? তারা বলল, না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট চলে আসলেন। তাকে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা বিবর্ণ হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীত হয়ে নতজানু হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমিই প্রথমে অন্যায় করেছি। এই কথাটি তিনি 2 বার বললেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ যখন আমাকে তোমাদের নিকট রাসূল রূপে প্রেরণ করেছেন, তখন তোমরা সবাই বলেছ তুমি মিথ্যা বলছো, আর আবু বকর বলেছে আপনি সত্য বলছেন। তার জান মাল সবকিছু দিয়ে আমার সহানুভূতি দেখিয়েছে। তোমরা কি আমার সম্মানে আমার সাথীকে অব্যাহতি দিবে? এই কথাটি তিনি 2 বার বললেন। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর কখনো কষ্ট দেওয়া হয়নি। শিক্ষা। সহিহ বুখারী হাদিস 3661। সাধারণভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার বিশেষ সম্পর্ক সম্পর্কে বর্ণিত হাদিস হিসেবে পরিচিত। হাদিসটির সারমর্ম শিক্ষা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যদি আমার রব ছাড়া অন্য কাউকে খলিল হিসেবে গ্রহণ করতাম, তবে অবশ্যই আবু বকরকে গ্রহণ করতাম। কিন্তু ইসলামের ভ্রাতৃত্ব ভালোবাসাই যথেষ্ট। এবং তিনি আরও ইঙ্গিত দেন যে মসজিদে নববীর দিকে খোলা দরজাগুলোর মধ্যে আবু বকরের দরজাটি খোলা রাখতে। এই হাদিসের প্রধান শিক্ষা সমূহ: 1. হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অতুলনীয় মর্যাদা। এই হাদিস স্পষ্টভাবে প্রমাণ করে যে সাহাবীদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচেয়ে প্রিয় ও নিকটতম ছিলেন। ঈমান, ত্যাগ, সততা ও সহযোগিতায় তিনি ছিলেন সবার অগ্রগামী। এই কারণে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর প্রথম খলিফা হওয়ার সর্বাধিক যোগ্য ছিলেন। 2. আল্লাহর সাথে সম্পর্কই সর্বোচ্চ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি আল্লাহ ছাড়া কাউকে খলিল হিসেবে গ্রহণ করেননি। এর মাধ্যমে শিক্ষা দেওয়া হয়েছে একজন মুমিনের জীবনে আল্লাহর ভালোবাসাই সর্বোচ্চ। মানুষ, পরিবার, বন্ধু সব সম্পর্ক আল্লাহর সন্তুষ্টির অধীন। 3. ইসলামী ভ্রাতৃত্বের গুরুত্ব। এখানে ইসলামের ভ্রাতৃত্বই যথেষ্ট। এই কথার মাধ্যমে বোঝানো হয়েছে মুসলমানদের সম্পর্ক কেবল রক্ত বা স্বার্থের নয়, বরং ঈমানের বন্ধনে আবদ্ধ। ইসলামী ভ্রাতৃত্ব সমাজে ঐক্য ও সহানুভূতি ও দায়িত্ববোধ সৃষ্টি করে। নেতৃত্ব যোগ্যতার মানদণ্ড। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজা খোলা রাখার নির্দেশ ছিল এক ধরনের সম্মান ও ইশারা যে তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বিশ্বস্ত সহচর। ভবিষ্যতে উম্মাহর নেতৃত্ব দেওয়ার জন্য তিনি প্রস্তুত ও যোগ্য। ইসলামের নেতৃত্ব আসে যোগ্যতা, তাকওয়া ও ত্যাগের মাধ্যমে, আত্মপ্রচারে নয়। 5. ভালোবাসা ও সম্মান প্রকাশ করা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা ঘোষণা করেছেন। এই থেকে শিক্ষা, সৎ ও যোগ্য মানুষকে সম্মান দেওয়া ইসলাম সম্মত। এতে অন্যরা অনুপ্রাণিত হয় ভালো পথে চলতে। আমাদের জন্য এই হাদিস থেকে যে বাস্তব শিক্ষা হয়েছে তা হলো আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাকে জীবনের কেন্দ্র বানানো,
সৎ, ত্যাগী ও বিশ্বস্ত মানুষদের অনুসরণ করা, ইসলামী ভ্রাতৃত্ব বজায় রেখে হিংসা ও বিভেদ এড়িয়ে চলা, দায়িত্ব ও নেতৃত্ব পেতে হলে আগে নিজেকে চরিত্রে গড়ে তোলা। আলহামদুলিল্লাহ, আজ আমরা হাদিসের গল্প ও শিক্ষা বিশেষ পাঠ পর্ব 16, যার আলোচ্য গল্প ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং যার রেফারেন্স ছিল সহিহ বুখারী হাদিস 3661। আজকের এই ব্যাখ্যা ও শিক্ষা হতে আমরা যে শিক্ষা অর্জন করলাম, আল্লাহ তাআলা সেই উক্ত শিক্ষা আমাদের বাস্তব জীবনে আমল করে দিনের পথে চলার তৌফিক দান করুক, আমিন। জাযাকাল্লাহু খাইরান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুসলিম সময় চ্যানেলটিকে লাইক, কমেন্টস, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিনের কাজে উৎসাহ প্রদান করবেন ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিও দেখতে ভিজিট করুন মুসলিমের সময় ইউটিউব চ্যানেল, এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। ফলো করুন আমাদের ফেসবুক পেজ মুসলিমের সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।